ঝঞ্ঝাপরি, এবার কি হবে ঝঞ্ঝাপরি? ডুবা ডুবা গিয়ে পরিদের সব কিছু বলে দেবে। আমাদের খেলা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এবার কি করবেন আপনি? তোমরা চিন্তা করো না, এই পরীরা আমার কিচ্ছু করতে পারবে না। এক মুহূর্তের জন্যও আমার ঝঞ্ঝা শক্তির মোকাবিলা করতে পারবে না। ঝঞ্ঝাপরি, আমাদের আপনার নয় বরং আমাদের নিয়ে চিন্তা হচ্ছে। হয়তো ওরা আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু ওরা যদি জানতে পারে যে আমরা ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে ওরা আমাদের সারা জীবনের জন্য সর্বদা কয়েদখানায় বন্দি করে দেবে। তোমরা চিন্তা করো না, আমি আছি না। না ঝঞ্ঝাপরি, এটাও তো চিন্তা করতে হবে। যদি এই সব পরীরা আপনার সম্পর্কে জেনে যায় তাহলে তো তারা সচেতন হয়ে যাবে, আর তখনই বালবীরকে ডেকে নেবে আর আপনার থেকে ভয়ঙ্কর পরীর দণ্ড ছিনিয়ে নেবে। তখন আপনি কি করবেন ভাবুন। সাইলেন্স! শোনো, রিসর্ট এসে গেছে। চলো বাচ্চারা, সামার ট্রিপের লোকেশন এসে গেছে। এক এক করে নিচে নামো। ওয়াও! আছে এখানে মানব আর মেয়েরও, মানে বালবীরও নেই বেশি দূরে। যদি দেখে ফেলে ও আমাকে, তাহলে পাঠিয়ে দেবে আমাকে পরি ভয়ঙ্করের কাছে। না না, থাকতে হবে আমাকে দূরে এই বাচ্চাদের থেকে। হ্যাঁ, দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে। আছে গন্ডারটা আর ছেলে দুটো এখানে। মেরেছিল খুব আমাকে হোলির সময়। ব্যাস একবার পেয়ে যাই যদি পরি ভয়ঙ্করের জাদু দণ্ড, সবার প্রথমে বানাবো একে আসল মোষ। বাচ্চারা, এখন আমরা সামার ট্রিপের লোকেশনে পৌঁছে গেছি। এখান থেকে একটা রোমাঞ্চকর আর আনন্দময় সামার ট্রিপ শুরু হবে। আচ্ছা শোনো, মেয়েদের জন্য বাঁদিকে রুম আছে আর ছেলেদের জন্য ডান দিকে। এখন তাহলে সবাই গিয়ে ব্যাগ রাখো আর ফ্রেশ হয়ে যাও, তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করব। ওকে ওকে, চলো চলো চলো। ইয়েস ইয়েস, ইয়ো। এসে গেছে কোথায় আমি? কিন্তু আছি আমি যেখানে, বেরোতে হবে আমাকে এখান থেকে। জানি না কোথায় আছে পরি ভয়ঙ্করের জাদু দণ্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। কি করছো বস? তুমি মানবের উপর থেকে ডান্সিং ম্যাজিক কেন সরালে? আরে यार, ওই ম্যাজিকে তো খালি রোকসানি হচ্ছিল, আরো অনেক মজা করছিল। বস, তুমি না দুষ্টুমি করা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নাও আর এই জাদুদণ্ড আমাদের দিয়ে দাও। হ্যাঁ বস, এমনিতেও কোনো বুদ্ধিমান লোক বলেছে যে বাদরের হাতে হিরে দিলে বাদরের সম্মান বেড়ে যায় না, বরং হিরের সম্মানই কমে যায়। হ্যাঁ, তোরা আমায় বাদর বলছিস? হ্যাঁ। কি করে আমরা তোমাকে বাঁদর বলতে পারি বস? না,
না বস, বরঞ্চ আমরা জাদুদণ্ডকে হিরে বলছি। সব ঠিক চলছিল, কিন্তু ওই বল্লুর বাচ্চাটা পুরো গেমটাই বিগড়ে দিল। এবার দেখবি আমি ওটার বদলা কিভাবে নিই। যে মানবকে ও বাঁচিয়েছে না, ওই মানবকে যদি আজকে আমি পানিশমেন্ট না দিই, তাহলে আমার নামও মন্টু লাখানি নয়। তুমিও না বস বড্ড মজা করো। আমি বলতে চাইছি বস, তুমি তো এমন ভাবে বলছো যে তোমার নাম কোনো তাজমহল, যে যেটা বদলে গেলে কারোর কিছু যায় আসবে। হ্যাঁ, হ্যাঁ, মন্টুর জায়গায় যদি সুরেশ, রমেশ বা জগদীশ হতো তাহলে কি এসে যেত? না বস, তুমি গার্লস রুমের দিকে যাচ্ছ, সেই জন্যই আমরা হাসছিলাম। তাহলে এটা সেই যন্ত্র যেটা তুমি আমাদের দেখাতে চেয়েছিলে? হ্যাঁ গালপুরি। কি বিশেষত্ব আছে এই যন্ত্রে চঞ্চলপুরি? আমি এক্ষুনি দেখাচ্ছি কেশপুরি। আরে বাহ, এই শুকনো গাছটি তো পুনরায় সেই রূপে ফিরে এলো যেমনটি ও প্রথমে ছিল। হ্যাঁ, যেন শুকিয়ে যাওয়া গাছ নতুন জীবন ফিরে পেয়েছে। আমি বুঝতে পেরেছি চঞ্চলপুরি, তুমি এই যন্ত্রের দ্বারা রানীপরীকে পুনরায় জীবিত করার প্রচেষ্টা চালাচ্ছ। হ্যাঁ কেশপুরি, কিন্তু এটা কি হওয়া সম্ভব চঞ্চলপুরি? কেন নয় গালপুরি? যদি আমরা সকলে মিলে নিজেদের সব শক্তি এই যন্ত্রের মধ্যে দিই, তাহলে তো রানীপরীকে ওনার আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করতেই পারি। হ্যাঁ, আর হতেও তো পারে আমাদের এই চেষ্টা সফল হলো। যদি এটা হয়, তাহলে এর থেকে বড় আনন্দের খবর আমাদের জন্য আর কি হতে পারে? ভাবুন একবার, হরিলোকে আরো একবার আনন্দ আর উৎসবের পরিবেশ সৃষ্টি হবে, যেটা যেটা রানীপুরী না থাকার জন্য যেন থেমে গিয়েছিল। কেশপুরি, ভয় পেও না, ডুবা ডুবা সারা জীবন অন্তরিক্ষে ঘুরতে থাকবে, আর এর সাথেই ঘুরতে থাকবে আমাদের রহস্য। খুব বাঁচা বেঁচে গেছি, কিন্তু আমার শত্রুরা আমার হাত থেকে বাঁচতে পারবে না। ঝঞ্ঝাপরির যে তার রাস্তায় যারাই আসবে, তাদের সবার এই হাল হবে, তা সে বালবিরি হোক না কেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওহো, জানি না কবে নিষ্কৃতি পাবো এই পড়ে যাওয়া থেকে। আরে আছে কোথায় বাইরে যাবার রাস্তা এই মায়াবী জায়গার? আমার বেরোনোটা খুবই জরুরি, কারণ খুঁজতে হবে আমাকে পরিভয়ঙ্করের জাদুদণ্ড।
বুঝতেই পারছি না যাবো কোনখান থেকে, যাবো কোথা থেকে। এই যাবো কোথা থেকে? আমি বলছি, হ্যাঁ? বস। এই, আরে, এই, এই, হ্যাঁ? চোর? হ্যাঁ? ওই দেখো ওর কাছে চুরির জিনিসও রয়েছে। হ্যাঁ? চোর? ভাবছে আমার এরা চোর এই জিনিসটার জন্য? চলো পালাতে না পারে ধরি ওকে। হ্যাঁ চলো। মার খাওয়ার আগে পালিয়ে যাই আমি এখান থেকে। ওই ধরো চোর চোর চোর। উঠতে দাও। এই, পালাবার চেষ্টা করছিস? হ্যাঁ না পালাবি? না মহাশয়, শুনুন আমার কথা। আমি নই কোনো চোর। আরে আমার কথাটা শুনুন। চুরি করে পালাচ্ছিস? এই চোর ধরা পড়েছে, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো মহাশয়, এই মারো সামনে আসো। আরে আমি আরে 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 ও কোথায় গেল? আরে ও কোথায় গেল? তাহলে বাচ্চারা, তোমাদের খিদে পেয়েছে? হ্যাঁ স্যার। তোমরা সবাই খাবার খেতে চাও? হ্যাঁ স্যার। তোমরা নিশ্চয় এটাও জানতে চাও যে আজ খাবারে কি কি আছে। হ্যাঁ স্যার। তো বাচ্চারা, আজকে খাবারে আছে বাটার পনির, মশলা ঢেঁড়স, গাজরের হালুয়া, চিকেন রেজালা আর কাশ্মীরি আলুর দম। তাহলে বাবারা, খাবার দিকে গো। আরে আমাকে যেতে দে। আরে আরে শোন না। স্যার, এতে কিছুই নেই, পুরো খালি। হ্যাঁ স্যার, এটাতেও। হ্যাঁ স্যার, এটাতেও কিছু নেই। হ্যাঁ, আমি জানি যে সমস্ত পাত্রগুলো খালি। তাহলে আপনি আমাদের খেতে পাঠালেন কেন? আমি শুধু এইটুকু বলেছি যে এই খাবারগুলো আমাদের আছে। হ্যাঁ। আমি এটা বলিনি যে এই খাবারগুলো তৈরি হয়েছে। মানে খাবার বানানো হয়নি? না। হ্যাঁ কি? হ্যাঁ বাচ্চারা, আজকে সবাই মিলে একসাথে খাবার বানানো হবে। এখন আমরা এখানে সামার ট্রিপে এসেছি না, কিন্তু কোনো খেলাধুলা না হলে কোনো মজাই হবে না। তোমাদের সবার জন্য আমরা একটা গেম প্ল্যান করেছি। এখন আমরা সবাই মিলে একটা খেলা খেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন ট্রেজার হান্ট হয় না, তেমনি ভেজিটেবল হান্ট। আজকে খাবার বানাতে যা সবজি লাগবে তা তোমরা সবাই এই ক্লু থেকে সেই সবজিগুলো খুঁজে আনবে। ওকে ওকে ওকে। আর হ্যাঁ, যে টিম সবার প্রথমে 3টে সবজি খুঁজে আনতে পারবে তারা অনেক আইসক্রিম পাবে। এবার তোমরা সবাই 3 জন করে গ্রুপে ডিভাইড হয়ে যাও। আর হ্যাঁ, পার্টিকুলার একটা টিমকে 3টে করে সবজি খুঁজে আনতে হবে। ওকে? বলো বলো বলো। ওকে, সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? এবার প্রত্যেক টিম থেকে একজন ক্যাপ্টেন আসবে আর নিজেদের ক্লু নিয়ে যাবে। অল দ্য বেস্ট। মানব, মেহের, বললু, তোমাদের ক্যাপ্টেন কে? মানব। আমি? না না, আমি না। মানব, তুই ভয় কেন পাচ্ছিস? আমরা আছি তো তোর সঙ্গে। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি।
ঠিক আছে তাড়াতাড়ি করো। যা বেস্ট অফ লাক। মানু মানু তাড়াতাড়ি তাড়াতাড়ি। মেহের আর বললু তো কিছুই নয়, তোর সাথে যেই থাকুক না কেন, কিন্তু তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না মানব। আমি তোর সাথে এমন মজা করব যে সামার ট্রিপ থেকেই শুধু নয়, আমাদের স্কুল থেকেও বাইরে চলে যাবি। দ্য টাইম স্টার্টস নাও। আমি হলাম লাল, কিন্তু পরি টুপি সবুজ। ব্লু। পাবে আছি আমায় সেখানে যেখানে ঘাস আছে ঘাসে ভরা। পরি আমি গ্রিন ফুল শুট, লোকানোর জন্য ভেতরে সবুজ দানা। পাবে আমায় ওর সামনে কোথায়, যেখানে চলে না কোনো রকম বাহানা। আরে বস, তুমি হাসছো কেন? এটা কোনো জোক নয়, এটা ধাঁধা। কিন্তু বস ধাঁধা শুনে হাসছে, এটা জোক। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই চলে গেল। কি মনের মধ্যে চটর পটর করছিস? চটর পটর? আরে হ্যাঁ মটর। আরে হ্যাঁ, চটর পটর মটর। আরে ওই সবজির মটর, তাই না? কিন্তু পাবে আমায় সেখানে যেখানে চলে না কোনো বাহানা। এই জায়গাটা কোথায়? কিছু করো, আর কত পরীক্ষা নেবে ভগবান? আরে হ্যাঁ, ভগবান মানে ভগবানের মন্দির, কারণ ওনার সামনে কোনো অজুহাত চলে না। আরে হ্যাঁ, চলো 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 চলো। আরে বস, কিছু করো না বস। এবার তো মানব মেহের বললুও চলে গেল, কিছু করো বস। আরে বস, কোনো হেল্প করো। আরে জানি আমরা তোমার থেকে বেশি বুদ্ধিমান, মানে তুমি আমাদের থেকে বেশি বুদ্ধিমান, তো কিছু করো না বস। আরে গাধারা, আমার কাছে যখন জাদুদণ্ড আছে তাহলে আমি এত কেন খাটবো? আমি শুধু একটা জাদু করব, আর ওই সবজিগুলো আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে, বুঝলি? ব্যাস, আমাদের এইটুকুই করতে হবে যে আমরা সবজিগুলো খোঁজার নাটক করব। মন্টু কুইক। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ চলো চলো চলো। তবা তবা যে বাহনটায় উঠেছিল, ওই বাহনটা গেল কোথায়? মনে হচ্ছে ওটা আরো দূর চলে গেছে। কোনো ব্যাপার নয় তবা তবা, ভয়ঙ্কর পরিদণ্ড পাওয়ার জন্য আমি তোমাকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করব। হে ধুলো, হে মাটি, আমাকে সাহায্য করো। দেখাও আমায় শিশুদের সঙ্গে যে বাহন এখানে এসেছিল সেটা কোথায় গেল? তবা তবা, এখন তুমি আর ভয়ঙ্কর পরীর জাদুদণ্ড আমার থেকে বেশি দূরে নয়।